Good morning, guys. Today I going to discuss about the compression ratio. কি ডিসকাস করব? Compression ratio. Compression ratio এটা আমাদের জানতে গেলে আরো তিনটে টার্মস এর আগে জানতে হবে। কি কি সেই টার্মস গুলো? নাম্বার 1, টোটাল ভলিউম। Number 2, swept or displacement volume. And number 3, clearance volume. তো এই তিনটে জিনিস যদি আমাদের জানা থাকে তখন কম্প্রেশন রেশিওটা খুবই সোজা লাগবে, কিন্তু এই তিনটে টার্মস না জানা থাকলে এর কিছুই মাথায় ঢুকবে না। তো এক এক করে আমরা এই তিনটে টার্মস গুলো আগে জেনে নিই, কিভাবে এই তিনটে জিনিস বার করা হয়, এই তিনটে জিনিস আসলে কি জিনিস সেইটা। তো এই প্রত্যেকটাই হচ্ছে আমাদের যে ফোর্সটুকে আমরা দেখেছি যে সিলিন্ডারে যেভাবে স্ট্রোক কমপ্লিট হয় সেই সিলিন্ডারের এক একটা পজিশন। তো সবার প্রথমে আসি আমরা টোটাল ভলিউমে। টোটাল ভলিউমটা কি? একটা সিলিন্ডার, এই যে একটা সিলিন্ডার, দ্য এফেক্টিভ ভলিউম অফ দ্য সিলিন্ডার above the piston when it stays at BDC. তো পিস্টন যখন বিডিসি তে রয়েছে, সাপোজ এটা বিডিসি, পিস্টন যখন বিডিসি তে রয়েছে সেই সময় পুরো সিলিন্ডারটার এফেক্টিভ ভলিউম কতটা রয়েছে, মানে এইখান থেকে এই হেড পর্যন্ত যতটা রয়েছে সেই পুরোটা হলো টোটাল ভলিউম। তো definition কি? The effective volume of the cylinder above the piston when the piston stays at BDC অর্থাৎ bottom dead center। তো এটা গেল আমাদের টোটাল ভলিউম। দেন আসছে সোয়েপ্ট ভলিউম। সোয়েপ্ট ভলিউমে কি? সেম জিনিস, একটা সিলিন্ডার। সোয়েপ্ট ভলিউম হচ্ছে the volume displaced or the volume swept by the piston during it traveling from one dead center to another dead center. Suppose এই যে সিলিন্ডার, এই সিলিন্ডারের এটা হচ্ছে বিডিসি আর এটা হচ্ছে টিডিসি। তো পিস্টন যে ওঠানামা করছে অর্থাৎ স্ট্রোক কমপ্লিট করছে এই বিডিসি থেকে টিডিসি আর টিডিসি থেকে বিডিসি, এই দুটোর মধ্যবর্তী যে ডিসটেন্সটা, মানে পিস্টন স্ট্রোক কমপ্লিট করার সময় যতটা রাস্তা কভার করছে, যতটা রাস্তা ওঠানামা করছে, তার মানে বিডিসি থেকে টিডিসি, টিডিসি থেকে বিডিসি। তো সিলিন্ডারের এই অংশটুকু নাম হচ্ছে সোয়েপ্ট ভলিউম। তো টিডিসির পরেও তো সিলিন্ডারের আরেকটা অংশ থাকে, টিডিসি তো আর পুরো হেড পর্যন্ত যায় না, তাহলে কম্বাস্ট হবে কোথায়? কম্বাস্ট হওয়ার একটা জায়গা থাকতে হবে, সেই জায়গাটার নিচে পর্যন্ত হচ্ছে টিডিসি। তো পিস্টনের যতটা লিমিট সিলিন্ডারে আপওয়ার্ড মুভমেন্টে পিস্টনের যতটা লিমিট সিলিন্ডারে যাওয়ার সেইটা হচ্ছে টিডিসি, আর বটমে নিচের দিকে যতটা যেতে পারবে সেটা হচ্ছে বিডিসি। তো বিডিসি থেকে টিডিসি বা টিডিসি থেকে বিডিসি যাওয়া আসার সময় যে পথটা সে অতিক্রম করছে সেটাই হচ্ছে আমাদের সোয়েপ্ট অর ডিসপ্লেসমেন্ট ভলিউম। হয়ে গেল সোয়েপ্ট আর ডিসপ্লেসমেন্ট ভলিউম। নেক্সট আসছে ক্লিয়ারেন্স ভলিউম। ক্লিয়ারেন্স ভলিউমটা কি? দ্য এফেক্টিভ ভলিউম অফ দ্য ইঞ্জিন সিলিন্ডার অ্যাবভ দ্য পিস্টন when the piston stays at TDC। তো এই ধরো আমাদের এই যে সিলিন্ডার রয়েছে এটা টিডিসি পোরশন, আর এই যে সিলিন্ডার হেড, এই যে সিলিন্ডার হেড, তো টিডিসি থেকে এই যে সিলিন্ডার হেড পর্যন্ত যেই গ্যাপটুকু রয়েছে, অর্থাৎ যেখানে কম্বাসন হচ্ছে, মানে পিস্টন আপওয়ার্ড মুভমেন্টে সর্বোচ্চ স্থানে টাচ করার পরেও যতটা জায়গা রয়েছে সিলিন্ডারে ততটা জায়গার নাম হচ্ছে ক্লিয়ারেন্স ভলিউম। এই ক্লিয়ারেন্স ভলিউমে কি হয়?
ক্লিয়ারেন্স ভলিউমে হয় কম্বাসন। তো এই হচ্ছে আমাদের ক্লিয়ারেন্স ভলিউম। তো এইটা থেকে এখন আমাদের বোঝা যাচ্ছে এই পুরো সিলিন্ডারটার যতটা ভলিউম পিস্টন বিটিসি তে থাকলে এখান থেকে এতটা যতটা ভলিউম সেটা হচ্ছে টোটাল ভলিউম। তাহলে আমরা বলতে পারি এই যে এতটা জায়গা হচ্ছে ক্লিয়ারেন্স ভলিউম সিভি, আর এতটা হচ্ছে সুইফট ভলিউম এসবি। তাহলে টোটাল ভলিউম is equal to swept volume plus clearance volume। swept volume plus clearance volume। তাহলে বোঝা গেল টোটাল ভলিউম কি, ক্লিয়ারেন্স ভলিউম কি, সুইফট ভলিউম কি। যদি টোটাল ভলিউম হলো সুইফট ভলিউম আর ক্লিয়ারেন্স ভলিউমের যোগফল, সুইফট ভলিউম প্লাস ক্লিয়ারেন্স ভলিউম ইজ ইকুয়াল টু টোটাল ভলিউম। তো এবার চলে আসি আমরা মেইন টপিকে, ক্লিয়ারেন্স কম্প্রেশন রেশিও। তো কম্প্রেশন রেশিওটা কি? দ্য রেশিও, ইট ইজ দ্য রেশিও ইন বিটুইন total volume and the clearance volume. It is the ratio. তাহলে CR compression ratio is equal to total volume by clearance volume. Is equal to swept plus clearance volume by clearance volume। এই হচ্ছে আমাদের কম্প্রেশন রেশিও। তো কম্প্রেশন রেশিওটা কি? কম্প্রেস করার হার, এই যে একটা সিলিন্ডারে কতটা কম্প্রেশন হচ্ছে সেই তার হারকে, তার রেশিওকে বলা হচ্ছে কম্প্রেশন রেশিও। তো এইটা পেট্রোল ইঞ্জিনের ক্ষেত্রে কম্প্রেশন রেশিও কম হয় ডিজেল ইঞ্জিনের তুলনায়। কেন না, পেট্রোল ইঞ্জিনে আলাদা করে একটা কম্বাস্ট করার জন্য স্পার্ক প্লাগ রয়েছে, কিন্তু ডিজেল ইঞ্জিনে সেটা করা হয় না। ডিজেল ইঞ্জিনে কম্প্রেশনের মাধ্যমে কম্প্রেসড করে তার হাই টেম্পারেচার এয়ারকে কম্প্রেস করে হাই টেম্পারেচার করে তখন তার মধ্যে ফুয়েল ইনজেক্ট করা হয় আর কম্বাসন হয় কি। তো সেক্ষেত্রে আমাদের ডিজেল ইঞ্জিনে অবভিয়াসলি হাই কম্প্রেশন দরকার, তো সেই কারণে তার কম্প্রেশন রেশিওটাও বেশি হওয়া উচিত। তো তাই ডিজেল ইঞ্জিনের সিলিন্ডার ইজ গ্রেটার দ্যান পেট্রোল ইঞ্জিন সিলিন্ডার। কেন? তাহলে টোটাল ভলিউম বাড়বে আর ক্লিয়ারেন্স ভলিউমও বাড়বে। তাহলে কি হলো? কম্প্রেশন রেশিও বাড়লো। যদি আমরা একটা হ্যামার দিয়ে একটা পেরেককে টুক টুক করে মারি, তার থেকে একটা বড় স্ট্রাইকে অবশ্যই বেশি আঘাত পড়বে। তো সেই কারণে সেই কনসেপ্টটা এখানে দেওয়া হয়েছে, যদি সিলিন্ডার বড় হয় তাহলে পিস্টন বেশি রাস্তা অতিক্রম করতে পারবে, বেশি জোরে বেশি দূর থেকে কম্প্রেস করতে পারবে। সেই কারণেই এর কম্প্রেশন রেশিও বেশি পেট্রোল ইঞ্জিনের তুলনায়। তো পেট্রোল ইঞ্জিনের কত কম্প্রেশন রেশিও? পেট্রোল ইঞ্জিনের কম্প্রেশন রেশিও অ্যাপ্রক্স 8 ফর পেট্রোল ইঞ্জিন। compression ratio is equal to 8:1 থেকে 13:1, আর ফর ডিজেল ইঞ্জিন এটা আসবে 13:1 থেকে 22:1। তো অ্যাপ্রক্স ডাবল হয়ে যাচ্ছে ডিজেল ইঞ্জিনের কম্প্রেশন রেশিও। তো এই ছিল আজকে আমাদের কনসেপ্ট। তো এই সংক্রান্ত যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।
আর যদি আরো কিছু ইনফরমেশন যেটা এখানে বলা হয়নি অথচ তোমরা জানো, সেরকম কিছু জানা থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। গুড বাই।